দেখছ কেন করে কাইটা নিছা আরে ওড়াই তুরি গো এ আলু গাছে দেখেন আলু ধরছে ছোট ছোট। ভালোই কত একটা অন্যরকম আলু ধরছে গাছে, আর এই পুরা গাছে তো একটা বেগুন। আসসালামু আলাইকুম, আমি মমতুইন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে। তো আজকে গত ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমার এক খালার কথা, আমার আম্মার আপন জ্যাঠাতো বোনের যে ক্যান্সার হয়েছে তার সাহায্যের জন্য। তো বলছিলাম যে আপনাদের পরবর্তী ভিডিওতে দেখামো যে আর কি কোন খালার বা কার ক্যান্সার হয়েছে, কার জন্য সাহায্য চাইতেছি তাকে দেখামো। তো সেই জন্য আমি বলছিলাম যে ভিডিও আমার গ্রামে খালাতো বোন আছে, তো ভিডিও করে পাঠাইবো আপনাদের দেখামো, সাথে আমার মাও থাকবো। তো কারণ মা তো গ্রামে গেছে ওইখানেই জানেন, তো সেটা পাঠাইছে। তো আজকে এখন আপনাদের মাঝে দেখামো। তো অবশ্যই দেখবেন সবাই, আর মেন করে যে যেমন পারেন অবশ্যই কিছুটা সহযোগিতা করার চেষ্টা করবেন, যাতে সে বেঁচে থাকতে পারে আমাদের মাঝে, বা একটা মানুষের প্রাণ বেঁচে যায় কিছু টাকার জন্য, যাতে সে মারা না যায়। তো অবশ্যই সবাই চেষ্টা করবেন আর দোয়া করবেন। যারা না পারবেন দোয়া করবেন যাতে তাড়াতাড়ি তার টাকার ব্যবস্থা হয়ে যায় কোনোভাবে, বা সুস্থভাবে অপারেশন করে যেতে আরো কত বছর ভালো থাকতে পারে, জীবিত থাকতে পারে। এই তো বেশি কথা না, আপনারা আগে গ্রামের ভিডিওটা দেখেন, তারপর আবার আমি আসতেছি আপনাদের মাঝে। তার আগে আমার সাইডে এখন দেখেন একটা ছবি দেখাইতেছি যে খালার ক্যান্সার হয়েছে, মূলত গালে এদিকে যে ঘা হয়েছে এটার ভিতরে, তার জন্য কিছু খাইতে পারে না, এটার জন্য সমস্যা এখানে। তো আমার সাইডে পিকটা দেখেন, সবাই ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো ওইদিকে হয়েছে আর কি, এটার অপারেশন করতে হবে। এটার জন্য মেন সমস্যা, খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যাইতেছে, এটা খাইতে পারে না। অনেক সমস্যা, এদিকে ঘা হইলে তো এটার ইনফেকশন আরো কত সমস্যা হয়ে যায় জানেন, তো সেটা থেকে ক্যান্সার হয়ে গেছে। প্রথমে ডান সাইডে যে রুমটা দেখতেছেন এটা হলো দেখলেন এই ছবিটা, রুম। চলেন তো এটা দেখছেন, ভিডিওটা দেখে আসেন। দেখেছি। আর এই বাম সাইডে যেটা, এটাই হলো আমার সেই খালার বাসা আর কি। এটা তো এটা হলো রুম। এইদিকে আমি এসে অনেক ভিডিও করছি, আপনারা দেখছেন আগের গ্রামের যে ভিডিওগুলো, আপনারা দেখলে অবশ্যই দেখতে পারবেন। তো এটাই হলো তার বাসা, এই রুমের ভিতরে আছে। এই দেখতেছেন চেয়ারের ভিতরে যে দেখতেছেন, এটা আমার মা বসে আছে। আর এই যে উপরে এই পাশে যে খালা দেখতেছেন, তারই হলো আর কি ক্যান্সার মূলত। এই কাগজটা কি আরে এটার ভর্তি এদিকে দিছে মাংস এটা কি এটা কি কি কাগজ ইয়ের না ব্যাংকে না সবই ডাক্তারের যে স্লিপ দেয় আগে, এই স্লিপ গুলি দিছে বাইরে তো না। মনে কর মাংস পরীক্ষার নিচে 2 বের মাংস নিচে বড়ি পরীক্ষা এনে মনে কর পরীক্ষার মুখ একবার ফুলা করা ওই হুতায় মেশিন এর মধ্যে দিয়ে বুঝছি দিতে এই মধ্যে দেখছ
কেন করে কাইটা নিস আরে ওড়াই তুই গো এ এ এ মুয়ে তো খাওয়ার কোনো সমস্যা নাই খাইব কেমনে আল্লাহ 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 কর আল্লাহ আল্লাহ কর আমিও তাই তারি না আমি তো একটু কষ্ট করে আইছি কালকে এই ফুলা থুয়া দে ডাকা আবো কেমনে আবো ও কলেজ আছে ভাই বোন না থাকলে একটা মানুষের কেউ দেহুই না নাই পাড়াপড়শি মানুষ কেউ খুঁজ না না আপন কেউ না থাকলে কেউ খুঁজে না কেউ খুঁজে না ওই কব আইব 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 কইয়া কেউ আইতো না গরম পড়ছে মরে থাকলে আর আল্লাহ যদি সাহায্য করে মা আল্লাহ এসে উছিলে মানুষ সাহায্য যদি করে এ উছিলে যদি আল্লাহ বাঁচায় আর কি আল্লাহ যদি দয়া হয় ময়া হয় মানুষের আল্লাহ যদি আমাদের প্রতি খেয়াল করে দয়া করে 5 তলা 10 তলা 11 তলা সব তলে এই দাদি মরে গেলে এই দুটার গতি নেই নাই এই দুটার গতি আছে এই যে মেডিকেল জানা গে এই যে মেডিকেল ঘুরো না মেডিকেল এটা মেডিকেল এই তো নাই আর এক এই যাও তো গরম দিনে যাওয়ার গেলে 500 দিবেন খালি ঘোরাঘুরি হাসপাতালে গেলে এনু টাকা দাও অন্য টাকা তো দেখলেন ফুল ভিডিওটা মাঝখানে তো আর আপনাদের দেখেনি যা পুরাটা দেখলেন আপনারা শুনছেন বা টুকটাক যা ওখান থেকে পাঠাইছে আপনাদের মাঝে দেখাইলাম আমার রান্না খাওয়ার জন্য তরকারি আছে একটু ভাত ফ্রিজ আছে ফ্রিজ থেকে বের করে খেতে হবে সকাল সকাল গোসল করছি একটু আগেই তাড়াতাড়ি করে ফেলছি কারণ ঠান্ডা লাগে তো সেই জন্য আর এখন ভিডিও অনেকেই নাম্বার ধরেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার বিকাশ নগদ এইসবের নাম্বার আছে কিন্তু কেউ বুঝেন না খুঁজে পান না তো আমি ভিডিওর ভিতরে দিয়ে দিব নাম্বারটা বা দিয়ে দিই প্রথম থেকেই তো সেই জন্য আপনারা আরো সুবিধা দেখতে পারবেন তো সে যে যতটা পারবেন আশা করি সাহায্য করেন আর সবাই দোয়া করবেন যাতে সে সুস্থ হয়ে যায় দোয়াটাই মেন আর কি দোয়া করলে আল্লাহ কোনো না কোনোভাবে সুস্থ করবে আর কি টাকারও কোনোভাবে ব্যবস্থা করে দিবে কারো না কারো মাধ্যমে কোনোভাবে যেভাবে হোক তো আমি চাইতেছি আমার মাধ্যমেও আমি গতবার যেমন আপনারা অনেকেই সাহায্য করছিলেন কিন্তু বাঁচাতে পারিনি সেই রোগীটাকে তো এটা আল্লাহ নিয়ে গেছে কি করার তো এবার চাইতেছি যাতে আমার মাধ্যমে কিছুটা যাতে সহযোগিতা তাদের করতে পারি আমি নিজের থেকে যতটা আমার সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের মাধ্যমে যাতে কিছুটা অন্তত তাদের সাহায্য করে আসতে পারি করতে পারি এটা এতটুকুই চাও আর কি তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন তার জন্য আর যে যত পারেন সাহায্য করলে করেন আল্লাহ হাফেজ